ইতালি ভিসা কোন ওয়েবসাইট থেকে আবেদন করা হয়, বাংলাদেশ থেকে সেই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন কিনা এবং ওয়েবসাইটে লগ ইন করবেন কিভাবে, সৌদি আরব দুবাই থেকে কিভাবে আবেদন করবেন, মানে মিডল ইস্টে থেকে কিভাবে আবেদন করবেন। মূলত 23 অক্টোবর থেকে আপনাদের কিন্তু প্রি কম্পিলার যেটা সেটা শুরু হয়েছে 23 অক্টোবর থেকে, আজকে হলো 26 অক্টোবর, অলরেডি 3 দিন পার হয়ে গেছে। এই ভিডিওটা আমি এত দেরিতে এই জন্যই বানাইতেছি কারণ গত বছর আমি এই ভিডিও বানাইছিলাম, বাট সেই ভিডিও আপনারা কেউ দেখতেছেন না, শুধু কমেন্টের উপর কমেন্ট করে যাইতেছেন। সো এই জন্য আজকে এই ভিডিওটা বানানো। সো চলেন আমরা আজকে জানবো ইতালি ভিসার আবেদন প্রি কম্পিলারে যেটা শুরু হয়েছে সেটার এ টু জেড বিস্তারিত, কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন, বিশ্বের অন্য কোনো দেশ থেকে কি এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন কিনা, লগ ইন করতে কী কী ডকুমেন্ট লাগে, সব বিষয়ে কথা বলবো। তো চলেন ওয়েবসাইটের বিস্তারিত জানা যায়। মাত্র নাস্তা নিয়ে ল্যাপটপ নিয়ে বসছি। আমি এখন আছি দোমোর মেন পয়েন্টে। এখান থেকে দোমোর ভিউটা খুবই সুন্দর দেখা যায়। সো চলেন, আমি ল্যাপটপ ওপেন করছি, এখন আপনাকে ইন ডিটেলসে জানাইতেছি। সো আমি কিন্তু খাইতে খাইতে কথা বলবো, কেউ মাইন্ড করেন না, কারণ ভাই আমার এখন কাজের সময়, আমি এখন টাইমই পাই না আপনাদের মেসেজ অ্যান্সার দিতে, অনেক কিছু করতে হয়। সো আমরা এখন ওয়েবসাইটে আসি। তো ওয়েবসাইটে যাওয়ার আগে আপনাকে আমরা একটু যদি ফুলসি জিনিসটা দেখায় দিই, কিন্তু যদি মিনিয়েস্তো মানে মিনিস্ট্রিয়াল ইন্টারনো, এটা হলে এমন একটা ওয়েবসাইট যেই ওয়েবসাইটে ইতালির সকল মানে গভর্নমেন্টের ওয়েবসাইট, হ্যাঁ, এখানে ইতালির সকল জিনিসের আপডেট পেয়ে যাবে। তো এখানে দেখেন খুব সুন্দরভাবে লেখা আছে ডিগ্রি তো 2026 টু 2028, হ্যাঁ, কোঠারও বিস্তারিত। এখানে 3 বছরের কোঠা দেওয়া আছে, 1 লক্ষ এত এত এত। সো আমাদের এটার নাম মূলত যে দেখেন এখানে দেওয়া আছে ইলা পসিশনে দেলা দোমান্দা সুল পোর্টালে, হ্যাঁ, এইটা হলো ওদের পোর্টালের লিঙ্ক। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আপনার পেয়ে যাবেন। এই হলো কি আমাদের সার্ভারের টোটাল মেন এখানে আপনার বিস্তারিত লেখা আছে, আবেদন করতে কি কি লাগবে, কি কি করে সব দেখা আছে। এই হলো ওয়েবসাইট। বাংলাদেশ থেকে কীভাবে ওয়েবসাইটে আবেদন করতে পারবেন কিনা এইটা আগে বলি, যে বাংলাদেশ থেকে এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন না। কি জন্য পারবেন না? দেখেন এই ওয়েবসাইট অনলি ইউরোপে কাজ করে, মানে অনলি ইতালিতে কাজ করে। এখন এই ওয়েবসাইটে শুধু একমাত্র যারা ইউরোপে থাকেন তারাই একমাত্র অ্যাক্সেস নিতে পারবেন, আদার্স কোনো কান্ট্রি থেকে নিতে পারবেন না। সেটা হোক সৌদি আরব, সেটা হোক দুবাই, মিডল ইস্টের যে কোনো কান্ট্রি, একমাত্র অনলি ইতালি কিংবা ইউরোপের ভিতর থেকেই আপনি আবেদন করতে পারবেন। এই সার্ভার বাংলাদেশে কাজ করবে না। এখন অনেকেই বলেন যে বাংলাদেশ থেকে আবেদন কীভাবে করবো, কোনো ওয়ে নাই, আবেদন ইতালি থেকে করতে হয়, ইতালি সার্ভার থেকেই করতে হয়। ওকে, সো এখানে দেখেন আপনাদের সুন্দরভাবে দেওয়া আছে della ora del giorno 23 অক্টোবর alle ora 20 della giorni 7 ডিসেম্বর 2025। এখানে বলা হয়েছে যে আপনাদের আবেদন 9টা থেকে 23 অক্টোবরের 9টা থেকে 8টা পর্যন্ত আবেদন হবে। এই আবেদনটা রানিং থাকবে 7 ডিসেম্বর পর্যন্ত। সেরা মানে রাত। Sarà possibile compilare domanda in richiesta tu nello lavoro nella ambito di decreto Flussi 2026। হ্যাঁ, এখানে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। আপনারা এই লিঙ্কে ঢুকে বিস্তারিত দেখতে পারবেন। এখানে দেখেন, এখানে সুন্দরভাবে লেখা আছে কোন ক্যাটাগরি কবে দোমান্দা হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি ক্যাটাগরিগুলো বলে দিই। সি স্টাজিও ডিএফ 26, এটা হলো এগ্রিকালচার। আবার সি স্টাজিও ডিএফ 26 মানে 2026, এইটা হলো টুরিস্টিক। হ্যাঁ, সি স্টাজিও কিন্তু 2টা আছে, আর এটা আছে B2020 ডিএফ, এটা হলো গিয়া সরি, এটা হলো গিয়া স্পন্সর যেটা সেটা। এবং এবিএস ডিএফ 26 যেটা আছে এটা হলো গিয়া ডোমেস্টিকের জন্য। এইখানে দেখেন এখানে কি কি ডকুমেন্ট লাগবে এখানে বলা আছে। এখানে সর্বপ্রথম আপনার লাগবে হলো একটা স্পিড আইডি। আপনার স্পিড আইডি না থাকলে আপনি দোমান্দা করতে পারবেন না। এখন বাংলাদেশের কারো স্পিড আইডি নেই, স্পিড আইডি একমাত্র যারা ইতালিতে থাকে তাদের লাগবে। এখন এখানে কথা আছে আপনার স্পিড আইডি, যেমন আমার স্পিড আইডি আছে, বাট আমার স্পিড আইডিটা আমি আবেদন করতে পারবো না। কি জন্য পারবো না? আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, হ্যাঁ, আমার সেই পরিমাণ ইনকাম নাই যে আমি একটা লোক আনতে পারবো। এখানে আমার বাসা নাই, আমি একটা লোক আইনে কোথায় রাখবো? সো আমি দোকানটা করতে পারবো না। আমার স্পিড আইডি, এখানে সেই স্পিড আইডিগুলো আবেদন করতে হবে যারা মালিক পক্ষ আছে। মালিক পক্ষ কি, আপনার বিজনেস আছে, আপনার একটা স্পিড আইডি আছে, আপনি পারবেন চাইলে, চেষ্টা করবেন। আর 2 ধরনের স্পিড আইডিরা পারে, এক হলো প্রাইভেট, এক হলো আনলিমিটেড। আনলিমিটেড কারা? আনলিমিটেড হলো কাপ পাত্রনাত। কাপ পাত্রনাত কারা? বাংলাদেশে কম্পিউটার অফিস বলেন, যে কম্পিউটার অফিসে আবেদন করা হয় এই দেশে সেটাকে কাপ পাত্রনাত বলে। একটা ভেরিফাইড কিছু কাপ পাত্রনাত আছে, ওরা এক স্পিডের ভিতর আনলিমিটেড করতে পারে। কিন্তু যদি মালিক পক্ষ হয়, তার যদি প্রাইভেট স্পিড আইডি হয়, তিনি সর্বোচ্চ 3টে আবেদন করতে পারবে। হ্যাঁ, এটা প্রসিতে লেখাই আছে যে একটা প্রাইভেট স্পিড আইডি থেকে, স্পিড প্রাইভেট হয়, আনলিমিটেড হয়,
হ্যাঁ, বিজনেস হয়, বিভিন্ন রকম স্পিড আইডি হয়। সো প্রাইভেট স্পিড আইডি থেকে মাত্র সর্বোচ্চ ৩টা আবেদন করতে পারবেন। আর যেগুলা কাফ পার্টনার আছে ওরা আনলিমিটেড করতে পারবে, কিন্তু ওদের মালিক লাগবে, ওরা মালিক ছাড়া আনলিমিটেড করতে পারবে না। কারণ ওরা আবেদন করার জন্য ওদের স্পিড আইডি ঠিক আছে, বাট প্রতিটা আবেদনের জন্য একটা করে মালিক লাগবে। হ্যাঁ, সো এই গেল বিষয়বস্তু। সেখানে সুন্দরভাবে এই যে দেওয়া আছে, হ্যাঁ আপনার ভেরিফিকার প্যাক করতে হবে, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এখন যারা বলেন যে ভাই আমার বাবা ইতালিতে থাকে, আমার না অমুকে ইতালিতে থাকে, তাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা পাঠিয়ে দেন, এখানে ঢুকলে তারা পড়লে সব কিছুই বুঝতে পারবে। হুম, সো এখানে সব কিছু দেওয়া আছে। আচ্ছা, এখন ওয়েবসাইটে লগ ইন করতে কী লাগে দেখেন। ওয়েবসাইটে লগ ইন করা খুবই সহজ। এই যে এই পাশে দেখতেছেন এরিয়া এরিয়া রিজার্ভ, এটা মানে যেই জায়গাটা সংরক্ষণ করে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের একটা সার্ভার ওপেন হবে। এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে, এক হলো স্পিড, এক হলো সিআইডি। হ্যাঁ, স্পিড আর সিআইডি এটা একই। সিআইডি হলো সরকারি মানে গভর্নমেন্টের থেকে দেওয়া হয়, আমার যেমন সিআইডি আমারটা গভর্নমেন্ট থেকে। আর স্পিড এটা যেমন পোস্ট অফিস থেকে খুলতে হয়। সো আমি আপনাকে সিআইডি লগ ইন করে, আমি জানি না আমারটা লগ ইন হবে কিনা, আমি আপনাকে লগ ইন করে দেখাচ্ছি। এটা খুবই সিকিউর জিনিস ভাই, এটা চাইলে আপনি অন্য কারোটা লগ ইন করতে পারবেন না। এখানে আমার মোবাইলে আছে, আমি এই যে এখান থেকে দেখেন কিউআর কোড দিব, এখানে কিউআর কোড দিব, দেন এটা লগ ইন হবে। হ্যাঁ দেখেন এখানে ফিঙ্গার চাইছে, এই ফিঙ্গার না দেওয়া পর্যন্ত এটা লগ ইন হবে না। খুবই সিকিউর জিনিস এটা। এই যে দেখেন এখানে লগ ইন হয়েছে। আপনার সুবিধার ক্ষেত্রে আমি ওয়েবসাইটে লগ ইন করে দেখাইতেছি। এই যে দেখেন এখানে আমার নাম চলে আসছে, হ্যাঁ আমার সব কিছু চলে আসছে। হ্যাঁ, তো আমি এর বাইরে আর যাইতে পারবো না, কারণ আমার এখানে পারমিশন নাই। এই যে আপনারা যে যে আবেদনের যে পোর্টালটা দেখছেন, এর বাইরে দেখেন এখানে লগ ইন হয়েছে, আমার মোবাইলে কোড চলে আসছে, এখানে ঠিক দেখাইতেছে, এবং আমার মোবাইলে ওই যে একটা কোড আসছে। এটা এত সিকিউর একটা জিনিস। এই স্পিড আইডির উপরে কিন্তু আপনার ডিপেন্ড করে যে আপনার আবেদনের এইখানে আপনি সব কিছু দেখতে পারবেন। যেমন আমি যদি আমার ডিটেলসে যত যা আছে সব এইখানে কন্ট্রোল করা যায়। আমার রেসিডেন্ট কোথায়, আমার বাসা কোথায়, আমি কোনখান থেকে এসেছি, কীভাবে এসেছি, সব এখানে থাকে। সো বুঝতেই পারতেছেন যে স্পিড আইডি কিন্তু আপনার আবেদনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। এখন এখানে একটা কথা আছে, আপনার কাছে স্পিড আইডি আছে, আপনার কাছে সকল ডকুমেন্ট আছে, কিন্তু একটা কথা কিন্তু থাইকা যায় যে আপনার কাছে মালিকও আছে, কিন্তু মালিকের এই যে যে দোমানদা করবেন এখানে কিন্তু যেইভাবে বলা হয়েছে, এইটা যদি আবেদন না করে একটা নতুন মানুষ যদি এটা না পড়া খালি যায় যায় শুধু যা যা চাইছে, হয়তো সে একটু ভালো পড়তে পারে, সে সাবমিট করলো, বাট লাভ হবে না। লাভ কি জন্য হবে না দেখেন, এখানে অনেকগুলো এক্সট্রা কাগজ আছে, যা একমাত্র যারা এক্সপার্ট আছে, কাপ পাত্র না তো যারা এক্সপার্ট, কিংবা যেই মালিকগুলো প্রতি বছর লোক আইনা থাকে তারা অনেক এক্সপার্ট। সো তারা কিন্তু চাইলেই অনেক সুন্দরভাবে আবেদন করতে পারে, কিন্তু নতুন লোক কিন্তু এটা সম্ভব না। এই জন্য আমরা বলি যে ফ্যামিলির লোকের মাধ্যমে আপনি আবেদন করেন, কিন্তু সে তাকে ডকুমেন্ট কালেক্ট করতে বলেন, সে মালিক হোক কিংবা যে হোক, ডকুমেন্ট কালেক্ট করে যে কোনো একটা কাপ পাত্রনাথের যাইতে, সেখানে একটা ভেরিফাইড, দেখেন সব কাপ পাত্রনাথও কিন্তু ভেরিফাইড না। আপনার যেই কাপ পাত্র মানে আপনার যেই কাপ পাত্রনাথগুলো ভেরিফাইড আছে সেইগুলোতে যাইতে বলেন। দেখেন বাংলাদেশে যেরকম হাজারটা কম্পিউটার দোকান আছে, এখানে সেই হাজারটা কম্পিউটার দোকান আছে। এবং সব থেকে ভালো কথা কি, যে ইতালি মিলান সিটি কিংবা বড় বড় যেই সিটিগুলো আছে যেখানে বাঙালি বসবাস বেশি, সেইখানে বেশিরভাগ কাপগুলোই বাঙালিদের দখলে। তো ইতালিতে মিলানো এই জিনিসটা সেম, বেশিরভাগ কাপ পাত্রনাথগুলো বাঙালিদের দখলে। সো এই গেল বিষয়বস্তু। আপনার ওয়েবসাইটটা পাগল করে ফেলছেন, এই হলো আপনাদের ওয়েবসাইট। আমি আবারও আপনাদেরকে সংক্ষেপে বলে দিই, এই ওয়েবসাইট হলো আপনার বাংলাদেশ থেকে অ্যাক্সেস নিতে হবে না, বাংলাদেশকে বিশ্বের অন্য কোনো দেশ থেকে নিতে পারবেন না। মিডল ইস্ট যেটাকে বলে, সেখানে কোথাও থেকে এই ওয়েবসাইট আপনি দেখতে পারবেন, ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু লগ ইন করতে পারবেন না। কারণ এই যে দেখেন যে লগ ইন এরিয়াটা, এটা আপনার একমাত্র ইতালিতে কার্যকর। হুম, এখন দেখেন এই যে আমি এখানে লগ ইন করছি, আমার এখানে নাম আসছে, আসছে, বাট এরপরে আমি আর যাইতে পারবো না। হ্যাঁ, আমি যদি এখন এখানে আমার ইমেল দিই, ইমেল দিলে আমার একটা দোমান্দা হয়ে যাবে, বাট আমি এটা করবো না। এখন অনেকেই জানি যে এটা দেখে বলবেন যে ভাইয়া আপনার স্পিড আইডিটা দিয়ে আমার লগ ইন আবেদন করে দেন। দেখেন ভাই, আমি কত বলবো না, আমার বিজনেস নাই, আমি আপনাকে কি দিয়ে আনবো? একটা মানুষ ইতালিতে থাকলেই লোক আনা যায় না ভাই, তার বিজনেস থাকতে হবে। যে তার বিজনেসের উপর দেখায় আপনাকে আনতে হবে যে আমার বিজনেস আছে, আমার লোক লাগবে, সেইটার উপর দেখে আনতে হয়।
সো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। আর যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি তাহলে জানাবেন। হ্যাঁ, সো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এটা মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।